কখনো ভেবে দেখেছেন গুলিস্তানের পুরনো জুতার দোকানে বাচ্চাদের জুতা কেন থাকে না? এর আসল কারণটা জানলে কষ্ট পাবেন। গুলিস্তান ফ্লাইওভারের নিচে পুরনো জুতার মার্কেটটি বহু পুরনো। সারি সারি দোকানে সাজানো নানা ডিজাইন ও রঙের জুতা, একেবারে ব্র্যান্ডের থেকে সাধারণ সব ধরনের জুতাই মিলবে এখানে। এসব দোকানে হাজারো মানুষের ভিড় করেন কম দামে একজোড়া জুতা কিনতে, কিন্তু একটু খেয়াল করলেই দেখবেন সেখানে শুধু পুরুষদের জুতাই বিক্রি হয়। আপনি যতই খুঁজুন, নারী কিংবা শিশুদের জন্য কোনো জুতা সেখানে খুঁজে পাবেন না। কিন্তু কেন? এই প্রশ্ন কি কখনো মনে এসেছে? সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো কিছু ভিডিওতে এই বিষয়টি উঠে আসার পর থেকে এটা নিয়ে অনেকের বিবেককে নাড়া দিচ্ছে। আসলে এই ক্ষুদ্র বিষয়টির পেছনে লুকিয়ে আছে পিতৃত্বের নিঃস্বার্থ ভালোবাসার এক নির্মল সত্য। আসলে পুরনো এসব জুতা কেবল বাবাদের জন্য। একজন বাবা নিজের জন্য পুরনো জুতা কিনতে পারেন, কিন্তু কখনো কি শুনেছেন বাবারা তার সন্তান কিংবা স্ত্রীর জন্য পুরনো জুতা কিনেছেন? বাবা নিজে হয়তো পুরনো জুতা পরেন, কিন্তু তার সন্তান যেন নতুন জুতা পরে ঈদ করতে পারে, স্ত্রী যেন ভালো কিছু ব্যবহার করতে পারে, সেটাই তার স্বস্তি। একজন বাবা তার সন্তানকে কখনো পুরনো কিছু পরতে দেবেন না, কারণ তিনি চান তার সন্তান ভালো থাকুক, সুন্দর থাকুক, সম্মানের সাথে বেড়ে উঠুক। তাই গুলিস্তানে পুরনো জুতার দোকানিরা জানেন এই দোকান থেকে কোনো বাবাই তার সন্তানের জন্য জুতা কিনতে আসবে না। তার পকেটে টাকা না থাকলেও সে সন্তানের জন্য নতুন জুতাই কিনবে, যত কষ্টই হোক। নিজের জন্য কি কিনবেন? নিজের জন্য কেনা হইবেন? আমার সন্তানকে দেবো শুধুমাত্র, আর আমার আব্বার জন্য একটা পাঞ্জাবি কিনবো। প্রতিটি সংসারে দেখা যায় ঈদের বাজারে মায়েরা ছেলে মেয়েদের জন্য নতুন কাপড় জুতা কেনার কথা ভাবেন, কিন্তু বাবার নতুন জামা জুতা প্রয়োজন আছে কিনা সেটা নিয়ে কেউ মাথা ঘামায় না। সন্তানদের আনন্দের জন্য বাবারা বছরের পর বছর একই পুরনো শার্ট, ছেঁড়া স্যান্ডেল বা মলিন পাঞ্জাবি পরে ঈদ পার করে দেন। স্ত্রী ও সন্তান নতুন জামা পরে ঈদগাহে যান, আর বাবা হয়তো তার পুরনো পাঞ্জাবির বোতাম বদলে ঠিকঠাক করে নেন, কারণ বাবাদের চাওয়া খুবই সামান্য, অতি সামান্য। ছেলে মেয়ে আছে, ছেলে মেয়েদের জন্য কিনতে হবে। কার কাছ থেকে সালামি পেতে খুব ইচ্ছা? বাবার কাছ থেকে। নাই পরিবারের মুখে হাসি দেখতে পারলেই তারা তৃপ্ত হন। একজন বাবা সারা জীবন কঠোর পরিশ্রম করেন শুধু পরিবারের জন্য। সন্তান বড় হয়ে প্রতিষ্ঠিত হলে সবাই বলে মা অনেক কষ্ট করেছেন, যা চিরন্তন সত্য। কিন্তু সে সন্তানের পড়াশোনার খরচ, বাড়ি ভাড়া, খাবার, চিকিৎসা, এসবের পেছনে যে মানুষটি নীরবে সংগ্রাম করে গেছেন তিনি বাবা। নিজেকে একটু ছোট্ট প্রশ্ন করুন তো, বাবাকে কি কখনো নতুন জামা কিনে দিয়েছেন? তার জন্য নতুন একজোড়া জুতা কিনেছেন? বেশিরভাগ হয়তো এ নিয়ে ভাবেওনি। গুলিস্তানের একজন দোকানীকে যখন প্রশ্ন করা হয় আপনার দোকানে কেন শিশুদের পুরনো জুতা নেই, তখন তার উত্তর ছিল, আপনি কি আপনার সন্তানের জন্য পুরনো জুতা কিনবেন, তাকে পুরনো জুতা পরাবেন? কখনো না। আপনি অবশ্যই চাইবেন সে নতুন জুতা পরুক। তাই আমরা শিশুদের জন্য পুরনো জুতা রাখি না, কারণ কোনো বাবা কখনো সন্তানের হাতে পুরনো জুতা তুলে দেবেন না। যে পুরাতন পড়লেও বাচ্চাদের জন্য নতুন কেনার চেষ্টা করি। এই উত্তর আমাদের মনে করিয়ে দেয় বাবারা ঠিক এমনই। নিজের যত কষ্টই হোক না কেন, সন্তানের জন্য তিনি সবটুকু উজাড় করে দেন, বিনিময়ে কিচ্ছু চান না।